তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে সকাল থেকেই বিমানবন্দরের আশপাশে জড়ো হতে থাকেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। নিরাপত্তার কারণে বিমানবন্দরের ভেতরে প্রবেশাধিকার সংরক্ষিত থাকলেও প্রিয় নেতাকে এক নজর দেখতে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে অভ্যর্থনা জানায় লাখো মানুষ। সকলের প্রত্যাশা, তারেক রহমান ফিরে আসায় উজ্জীবিত হবে দেশের গণতান্ত্রিক রূপরেখা। হাসান আহমেদের ক্যামেরায় অনন্ত হাসান মাসুদের প্রতিবেদন। বিস্তারিত। বৃহস্পতিবার ভোর থেকেই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় এই জনতার স্রোত। প্রিয় নেতা দেশে ফেরার পর তাকে এক নজর দেখার জন্য সারা দেশের দূরদূরান্ত থেকে আসেন দলের নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণ। বেলা বাড়ার সাথে সাথে বিমানবন্দরের পাশের সড়কে লোকে লোকারণ্য হয়ে যায়। নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান দেশে ফেরা যেন চাঁদকে ছুঁয়ে দেখার অনুভূতি। তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। পরিপক্ক নেতৃত্ব দেওয়ার যে গুণাবলী একজন জিয়াউর রহমানের যে প্রতিচ্ছবি ওনার ভিতরে সেটা প্রতীয়মান হয়। উনি যে বাংলাদেশের নিয়ে স্বপ্ন দেখছেন, ইনশাআল্লাহ আশা করি স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন। তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো করেই জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়বেন তারেক রহমান। মানুষের ভোটের অধিকার নিশ্চিত হয়ে গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশা পূরণ হবে। পুরো বাংলাদেশের মানুষ তারেক রহমানের মতন মানুষ হবে, কিন্তু তারেক রহমানের মতন মানুষ আর সারা পৃথিবীতে একটাও হবে না। উনি যে জুতা খুলে মোজা খুলে মাটিতে পা রেখে হাতে বালি নিয়ে যে প্রমাণ করেছেন সত্যিকারের দেশপ্রেমিক একজন মানুষ। একটানা ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ অপেক্ষার পর তার এই দেশে ফেরা নিয়ে যেমন দেশ জুড়ে উচ্ছ্বাস আর আনন্দ, তখন তার এই স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে যোগ করবে নতুন মাত্রা, এমনটাই প্রত্যাশা সকলের। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।